বাক্স মিডিয়া ক্রিকেটারের প্রথম খেলা 17 মার্চ থেকে সাংবাদিকদের 5টি দল নেমেছে প্রতিযোগিতায়। প্রথম বছরের মতো এবারও মিডিয়া ক্রিকেট ফেস্টের আয়োজন করছে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা অর্থাৎ বাক্স। শিলচর সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী 17 মার্চ। বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্স, রুবিকা খবর হিরোজ, প্যারামাউন্ট নিউজ রকার্স, ডনবস্কো প্রেস ফাইটার্স, নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স নামের এই 5টি দল আসরে অংশগ্রহণ করছে। মূল স্পন্সর হিসেবে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শিলচর শাখা। খেলা হবে লিগ কাম নকআউট ফরম্যাটে। প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে একটি টুর্নামেন্ট কমিটি গঠন করা হয়েছে। এর আহ্বায়ক পদে রয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, সহ আহ্বায়ক বিশ্বনাথ হাজাম। টুর্নামেন্ট অবজারভার হিসেবে রয়েছেন রিতেন ভট্টাচার্য এবং উত্তম সাহা। সভাপতি রতন দেব, ভারপ্রাপ্ত সচিব হিসেবে রয়েছেন কিঙ্কর দাস। এছাড়াও অনির্বাণ জ্যোতি গুপ্ত, চন্দন শর্মা সহ অনেকে জড়িত রয়েছেন এই প্রতিযোগিতায়। আজ এ নিয়ে শিলচরের এক অভিজাত ভবনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ছিলেন মুখ্য প্রবন্ধক বিধায়ক ভট্টাচার্য, বাক্সের পক্ষে ছিলেন রিতিন ভট্টাচার্য, রতন দেব, দেবাশিস সোম, অভিজিৎ ভট্টাচার্য, বিশ্বনাথ হাজাম, কিঙ্কর দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 17 তারিখ উদ্বোধন খেলায় সকাল 9টায় অংশগ্রহণ করবে বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্স বনাম ডনবস্কো প্রেস ফাইটার্স দল। একটি দল লিগ পর্যায়ে 2টি খেলা খেলবে। 18 ও 19 তারিখে অন্য খেলাগুলো অনুষ্ঠিত হওয়ার পর 20 তারিখ ও 22 তারিখ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। থাকবে ম্যান অফ দ্য ম্যাচ, সঙ্গে প্রাইজ মানি ট্রফি থাকবে। ম্যান অফ দ্য মুভমেন্ট, সুপার 6, সুপার এন্টারটেইনার আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার MVP। এই 4টা পুরস্কার আমাদের আপ টু ফাইনাল পর্যন্ত থাকবে। 5টা, এই 5টা পুরস্কার আপ টু ফাইনাল পর্যন্ত থাকবে ডেইলি। ফাইনালে আমাদের যে পুরস্কারগুলো রয়েছে, যেটা চ্যাম্পিয়ন ট্রফি, সেই চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে 10,000 প্লাস ট্রফি। রানার্স আপে রয়েছে 7,000 প্লাস ট্রফি। ফেয়ার প্লে টিম 3,000 প্লাস ট্রফি। ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি এবং গিফট হ্যাম্পার থাকবে। আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ট্রফি উইথ ক্যাশ, বেস্ট ব্যাটসম্যান ট্রফি উইথ ক্যাশ, বেস্ট বোলার ট্রফি উইথ ক্যাশ, বেস্ট উইকেট কিপার ট্রফি উইথ ক্যাশ, বেস্ট ফিল্ডার ট্রফি উইথ ক্যাশ, ম্যান অফ দ্য ফাইনাল ট্রফি উইথ গিফট হ্যাম্পার। এখন হচ্ছে যে আমাদের যেহেতু টাইটেল স্পন্সর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রত্যেক দিনের যে ম্যান অফ দ্য ম্যাচটা থাকবে সেটা টাইটেল স্পন্সর SBI থাকবে। এটা হচ্ছে এবং স্টেট ব্যাংকের তরফ থেকে আমরা এই প্রথমবার এর সাথে আমরা সংযুক্ত হতে পেরেছি। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং অবশ্যই গর্বেরও বিষয়। আপনারা জানেন যে স্টেট ব্যাংক বিভিন্ন সামাজিক ক্ষেত্রে সবসময়ই অবদান রেখে আসছে, স্বাধীনতার আগে থেকে শুরু করে এখন অবধি। সেই ধারার অঙ্গ হিসেবেই আমরা এর সাথে যুক্ত হবার ইচ্ছে প্রকাশ করেছি। আমরা যতটা এখানে কতটা আমাদের স্পন্সরশিপ কতটা আপনাদেরকে সাহায্য করবে আমরা জানি না, কিন্তু যেটুকু আমরা করতে পেরেছি তাতে আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের যে এরকম একটি ইভেন্টে আমরা সংযুক্ত হতে পেরেছি। কারণ সাংবাদিকদের যে ভূমিকা সমাজের জন্য, আমার প্রতিটি মানুষের জন্য, স্টেট ব্যাংক এই ভারতবর্ষে ব্যাংকিং ক্ষেত্রের দিশারি বলতে পারেন আপনারা। তো সেই হিসেবে আপনারা যেভাবে সমাজের সমস্ত কিছুতে আপনারা যুক্ত আছেন, আমরাও সেভাবে যুক্ত থাকতে চেয়েছি এত বছর, এটাই আমাদের পরম্পরা। তো সেই ধারাতেই আমরা, সেই ভাবনা থেকেই আমরা এবারে এটাতে যুক্ত হতে পেরে আমরা ভীষণভাবে আনন্দিত। আশা করব আপনাদের এবারকার আয়োজনও অন্যান্য বারের মতো অত্যন্ত সফল হবে এবং আগামীতে আমরা এভাবে
বা আরও বড়োভাবে যুক্ত হতে পারলে আমাদেরও ভালো লাগবে। অভিজিৎ দা বলেছেন এবার 5টা টিম নিয়ে, মানে প্রত্যেক অন্যান্য বার 6টি টিম নিয়ে হয় আমাদের এই টুর্নামেন্ট, কিন্তু এবার হাইলাকান্দি দলটির টিম দিতে পারছে না। সামনেই নির্বাচন, এই কারণে ওনারা মানে টিম নামাতে অক্ষম বলে জানিয়েছেন। সেই কারণে আমাদের শিলচর থেকে 4টি টিম এবং শ্রীভূমি থেকে 1টি টিম থাকবে। তো টিম এই 5টি টিম হলো, তো এই 5টি টিম হলো বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্স, রুবিকা খবর হিরোজ, নববার্তা মিডিয়া ওয়ারিয়ার্স, ডন বস্কো প্রেস ফাইটার্স আর প্যারামাউন্ট নিউজ রকার্স। হাইলাকান্দি দল না দিলেও হাইলাকান্দির কয়েকজন খেলোয়াড় মানে সাংবাদিক যারা প্লেয়াররা আছে, ওনারা শিলচরের যে 4টি টিম আছে ওরা ড্রোর মধ্যে ওনারা নাম ছিল, ওনারা শিলচরের বিভিন্ন দলের মধ্যে খেলছে যারা খেলতে আগ্রহী। তো হাইলাকান্দির কয়েকজন প্লেয়ার আমাদের শিলচরের টিমে আছেন। আমাদের টুর্নামেন্ট শুরু হবে 17 তারিখ থেকে 17 মার্চ। ওপেনিং ম্যাচটি হবে বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্স ভার্সেস ডন বস্কো প্রেস ফাইটার্স দিয়ে প্রথম ম্যাচ, দিনের ফার্স্ট ম্যাচ ওপেনিং ম্যাচ। আবার এই সেদিনই মানে 17 তারিখ সেকেন্ড ম্যাচ হচ্ছে রুবিকা খবর হিরোজ বনাম প্যারামাউন্ট নিউজ রকার্স। 18 তারিখ প্রথম ম্যাচটি হবে রুবিকা খবর হিরোজ বনাম ডন বস্কো প্রেস ফাইটার্স এবং দ্বিতীয় ম্যাচটি নববার্তা মিডিয়া ওয়ারিয়ার্স বনাম প্যারামাউন্ট নিউজ রকার্স। 19 তারিখ বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্স বনাম নববার্তা মিডিয়া ওয়ারিয়ার্স। 17, 18, 19 এই দিন 3 দিনে 5টি ম্যাচ হবে, যেহেতু এবার লিগ ম্যাচে 5টি, এবং এই 5টি টিম থেকে যে 4টি টিম টপ থাকবে ওরা সেমিফাইনাল কোয়ালিফাই করবে, বটম যে থাকবে টিম এলিমিনেট হয়ে যাবে। তো টপ 4-এর মধ্যে 1 ভার্সেস 3 এবং 2 ভার্সেস 4 দুটো সেমিফাইনাল। আমরা 19 এবং 20 দুদিন রেখেছি মানে সেমিফাইনালের জন্য, কারণ আমাদের জানা আছে মানে ঈদ 21 তারিখ অ্যাকর্ডিং, কিন্তু কোনো কারণে যদি 20 তারিখ হয় 20 তারিখ যদি হয়ে যায় তাহলে এটা চেঞ্জ হবে। তো যেদিন ঈদ থাকে এই দিন খেলা হবে না, আর যেদিন ঈদ নেই এই জন্য 19-20 দুদিন রাখা হয়েছে সেমিফাইনালের জন্য। 20-21 আর 22 তারিখ ফাইনাল, এবং বৃষ্টির